বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের ঘামে অনুভূতি, পর্ব 22। লেখিকা জেরিন আক্তার নিপা। শেষবার জীবন নূপুরের সাথে দেখা করে আসার পর থেকে সে খুব স্বাভাবিক আছে। আগের মতোই অফিস যাচ্ছে, কাজ করছে। সারাদিন অফিস শেষ করে বড় আম্মুর কাছে ফিরে যাচ্ছে। রাতে বড় আম্মুর সাথে খাওয়া দাওয়া করে ঠিক টাইমে ঘুমোতে যাচ্ছে। পরের দিন আবার অফিস করছে। নূপুরের কথা একবারের জন্য মনে করছে না। ছোট থেকে জীবনের রাগটা যে অনেক বেশি। নূপুরের কথা মনে না করলেও মনে মনে নূপুরের প্রতি তার একটা চাপা রাগ তৈরি হচ্ছে। নূপুর কেন তার সাথে এমনটা করছে তা জানার ইচ্ছে হচ্ছে। জয় আজ জীবনের সাথে দেখা করবে বলেছে, আর তাই জীবন অফিসে এসে একটু পরপরই বেরিয়ে গেছে। জয় জীবনকে আজ ফর্মাল লুকে দেখে পুরো টাস্কি খেয়ে গেছে। কালো প্যান্ট, নীল শার্টের উপর কালো স্যুট, গলায় টাই, হাতে ঘড়ি, চোখে কালো সানগ্লাস। জয়কে হাঁ করে থাকতে দেখে জীবন বলল, মুখ বন্ধ করে গাদা, নয়তো মুখে মাছি ঢুকে যাবে। জয় নিজেকে সামলে নিয়ে বলল, বাহ, তোকে তো দারুণ দেখাচ্ছে, পুরো বলিউডের হিরো হিরো লাগছে। আরে ধুর, চাপাবাজি বন্ধ কর। অফিসে গিয়েছিলাম তাই এভাবে চলে এসেছি। তোরই ভালো, মাস্টার শেষ করে সোজা বাপের অফিস জয়েন করে নিলি। কষ্ট করে আর চাকরি বাকরি খুঁজে হলো না। আমার শালার কপাল, এখনও একটা চাকরি পাওয়ার নাম নেই। শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আর দিয়ে যাচ্ছি। বাপেরও তো নিজের ব্যবসা ট্যাবসা নেই যে সেখানে লেগে যাব। জীবন ভ্রু কুঁচকে বলল, চাকরি নিয়ে তোর চিন্তা? হাসেলি দোস্ত, আমার থেকে তোর রেজাল্ট অনেক অনেক ভালো। তুই চাইলেই যে কোনো কোম্পানিতে জব নিতে পারবি। তুই জব নিতে না চাইলে ওরা তোর সার্টিফিকেট দেখে তোকে টেনে টেনে নিয়ে নেবে। জয় হেসে বলল, এবার কিন্তু তুই চাপা মারছিস। হ্যাঁ মারছি তো। আচ্ছা যা, আমি তোর চাকরি চিন্তা দূর করে দিলাম, তোকে আমার কোম্পানিতে নিয়ে নেব। তুই চাইলে আমরা 50% শেয়ারে নতুন বিজনেস শুরু করতে পারি। এখন বল আমাকে কেন ডাকলি? কি না কি বলবি তুই? জয়ের মুখে চিন্তার ছাপ পড়লো। জয় ইতস্তত করছে দেখে জীবন জয়ের কাঁধে হাত রেখে বলল, কিরে বল, তোর সাথে কত কিছু হয়ে গেল, আর আমি আজ তোকে এমন একটা কথা বলার জন্য ডেকেছি যা তোকে বলা উচিত কিনা তা আমি বুঝতে পারছি না। নূপুরের কথা উঠতেই জীবন জয়কে থামিয়ে দিয়ে বলল, ওই মেয়ের কথা শুনতে চাচ্ছি না, তুই তোর কথা বল। তুই স্প্রেয়াকে বিয়ে করবি জীবন? হ্যাঁ। আমি জানি তুই নূপুরকে ভালোবাসিস, স্প্রেয়াকে ভালোবাসিস না। ভালো করে ওর ব্যাপারে কিছু জানিসও না। তবুও আমি তোকে এই রিকোয়েস্টটা করছি, তুই স্প্রেয়াকে বিয়ে করে নে। নূপুর এখন আর তোর জীবনে নেই, তাই তুই নিজের লাইফে কাউকে না কাউকে তো আসতে দিবি। তোর বন্ধু হয়ে আমি তোকে অনুরোধ করছি, তুই স্প্রেয়াকে বিয়ে কর। জয়, তুই কি বলছিস তা বুঝতে পারছিস তো? মানে আমি কিভাবে স্প্রেয়াকে বিয়ে করব? আমি যেমন স্প্রেয়াকে ভালোবাসি না, তেমন স্প্রেয়াও আমাকে ভালোবাসে না। আমি ওকে বিয়ে করতে চাইলেও স্প্রেয়া কেন আমাকে বিয়ে করবে? জয় জীবনের মুখের উপর কিছু বলতে পারলো না। সে মনে মনে বলল, স্প্রেয়া তোকে ভালোবাসে জীবন, তুই সেটা জানিস না। স্প্রেয়া কোনো দিন তোকে জানাবেও না। আমার সাদাসিধে বোনটা যে কখন তোকে ভালোবেসে ফেলেছে তা হয়তো সেও জানে না। স্প্রেয়া কখনো নিজের চাওয়া পাওয়ার কথা কাউকে জানতে দিবে না। ওকে যা দেওয়া হবে তাতেই সে খুশি থাকতে চাইবে। স্প্রেয়ার জীবনে তুই ওর প্রথম ভালোবাসা। লোকে বলে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। স্প্রেয়া হয়তো তোকে বলতে পারবে না। অন্য কারোর সাথে বিয়ে হলে স্প্রেয়া তাকে কখনোই ভালোবাসতে পারবে না, কারণ ভালোবাসা তো জীবনে একবারই আসে, মনে একবারই দেওয়া যায়। মারিয়া জয়কে সব বলে দিয়েছে। স্প্রেয়া জীবনকে ভালোবাসে, কিন্তু জীবনে গার্লফ্রেন্ড আছে, আর তাই স্প্রেয়া নিজের ভালোবাসা স্বীকার করতে চায় না। চাপা স্বভাবের মেয়েটা মুখ ফুটে কিছু বলতেই পারবে না। জীবন জয়কে ধাক্কা দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ বল, আমি কি বলবো? বলছিলি তো তুই, হঠাৎ থেমে গেলি। স্প্রেয়া জীবন জয়কে থামিয়ে দিল। সে বলল, স্প্রেয়া খুব ভালো মেয়ে, ও আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। তুই তো জানিসই আমি একজনকে মন দিয়ে ধোঁকা খেয়েছি। এখন আমি স্প্রেয়াকে বিয়ে করলে ওকে ভালোবাসতে পারবো না, সুখী করতে পারবো না। তুই নিশ্চয়ই এটা চাস না বিয়ের পর তোর বোন অসুখী হোক। স্প্রেয়া আমার কারণে দুঃখ পেলে তুই আমাকে আস্ত ছাড়বি না, তখন আমাদের বন্ধুত্বও শেষ হয়ে যেতে পারে। আমি চাই না এসব কিছু হোক। আমার জন্য স্প্রেয়া বা তুই কেউই কষ্ট পাস না। জয় মনে মনে বলল, স্প্রেয়া তোকে তার ভালোবাসা দিয়ে ঠিকই জয় করে নেবে। এই ক্ষমতা স্প্রেয়া আছে, নিজের ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট দূর করে দিতে পারবে। তোর জন্য এই বিয়েটা জরুরি। আমি তোর বন্ধু, আমি তো জানি নূপুর চলে যাওয়ায় তুই কতটা কষ্ট পাচ্ছিস। তোদের দুজনের জন্যই তো
তোদের এক হতে হবে। হয়তো এটাই তোদের ভাগ্যে লেখা আছে। নিয়তি এভাবেই তোদের দুজনকে কাছে আনার ফোন দিয়ে এঁটেছে। জীবন জয়ের কথা কিছুই বুঝতে পারছে না। জয় হঠাৎ করে কেন এসব বলছে? স্পেয়াকে তো জয় অনেক ভালোবাসে, ওকে ভালো রাখার চেষ্টা করে, সুখী দেখতে চায় সব সময়। পরেও কেন জীবনের সাথে স্পেয়ার বিয়ে দিতে চাচ্ছে? জয় কি বুঝতে পারছে না জীবনের সাথে বিয়ে হলে স্পেয়া কখনো সুখী হবে না? জয় বলল, স্পেয়ার সুখী হবে নাকি হবে না আমরা কেউই আগে থেকে বলতে পারবো না। হতে পারে স্পেয়ার তোর সাথেই সব থেকে বেশি সুখী হবে। জীবন হেসে বলল, কীভাবে বলতো? ভালোবাসা ছাড়া কি কোনো সম্পর্কেই কেউ সুখী হতে পারে? আজ পর্যন্ত কেউ পেরেছে? আমি ভবিষ্যতের কথা ভাবছি না জীবন, আমি বর্তমানের কথা ভেবে বলছি। খালামণি স্পেয়া বিয়ে দিতে চাইছে। হতে পারে 2-4 দিনের ভিতর বিয়ে হয়েও যেতে পারে। এই ঘটনার পর স্পেয়াকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে। এই জন্য খালামণি ওকে চট্টগ্রাম নিয়ে গেছে। এখন শুনছি ছেলেও দেখেছে। জীবন, তুই যেভাবে স্পেয়াকে বাঁচালি, ওর কথা ভাবলি, তাতে আমার মনে হয় স্পেয়ার জন্য তোর থেকে ভালো আর কেউ হতে পারে না। জয়ের কথা শুনে জীবন অনেক হাসছে। হাসতে হাসতে বলল, ভবিষ্যৎ ভেবেই সিদ্ধান্ত নিতে হয় দোস্ত। শুধু বর্তমান ভেবে যদি কোনো কাজ করো, কোনো সিদ্ধান্ত নাও, তাহলে অবস্থা আমার মতো হবে। ফলাফল শেষে গোল আলু মিলবে। দেখছিস না নূপুর কী করলো? ও প্রথমে বলেছিল ভাইদের জন্য আমাকে ছেড়ে দিতে পারবে। আমি তখন ভেবেছি ওসব পরে ভাবা যাবে, ভবিষ্যতের কথা ভবিষ্যতে। এখন বুঝতে পারছি তো, স্পেয়ার সহজ সরল একটা মেয়ে, আমি তাকে কষ্ট দিতে চাই না। তাই আমি তোর এই অনুরোধ রাখতে পারছি না। বিয়ে দিতে হলে ভালো একটা ছেলে খুঁজে ওর বিয়ে দিয়ে দে। জীবন চলে গেল। জয় এখনও দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কি করার আছে তা সে ভেবে পাচ্ছে না। জীবনের সব কথাই সত্য। জীবন যা বলেছে তা ফেলে দেওয়া যায় না। স্প্রিয়া যে জীবনের সাথে সুখী হবে এটা জয় শিওর দিতে পারছে না। জীবন শক্ত ধাঁচের ছেলে, তাই সে নূপুরে দেওয়া কষ্ট সহ্য করতে পারছে। কিন্তু স্প্রিয়া নরম মনে, সে ভালোবাসায় পাওয়া কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু জীবনকে না পেলেও যে স্প্রিয়া ভিতরে ভিতরে কষ্ট পাবে। জীবন আর অফিসে গেল না, বড় আব্বুর বাসায়ও গেল না, নিজের ফ্ল্যাটে চলে আসলো। জয়ের পাগলামি দেখে তার হাসি পাচ্ছে। জয় সব কিছু জেনে এই কথা কীভাবে ভাবতে পারলো? জীবন চেঞ্জ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। দুপুরে কড়া রোদে চারদিক খা খা করছে। জয়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ স্প্রিয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠল। স্প্রিয়া তার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। সেই ঘুমন্ত মুখ। জীবন শক্ত করে চোখ বন্ধ করে আবার চোখ খুলল। স্প্রিয়ার চেহারা মনে হতে মুহূর্তে তার সব ভাবনা এলোমেলো হয়ে গেল। জীবন বিড়বিড় করে বলতে লাগলো, স্প্রিয়াকে তার বাবা মা নিয়ে গেছে, বিয়ে দিতে চাইছে ওর। কিন্তু কেন? এই মেয়েকে এখনই কেন বিয়ে দিচ্ছে? জীবন রুমে চলে এলো। রুমের মধ্যে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরালো। ইদানিং সে এই জিনিসটার প্রতি একটু বেশি দুর্বল হয়ে গেছে। একটু টেনশন হয়ে সিগারেট জ্বালিয়ে নেয়। আগে কিন্তু এই অভ্যাস ছিল না। বন্ধুদের সাথে পড়ে সপ্তাহে বা মাসে 1-2টা খেত। জীবন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, না জানি কেমন ছেলের সাথে মেয়েটার বিয়ে দিবে। ওই ছেলে একে আগলে রাখতে পারবে তো, নাকি ওকে কষ্ট দিবে? ভীতু বোকা মেয়েটা যেন কোনো দিনও কষ্ট না পায়। জীবন নিজেও বুঝতে পারছে না সে কেন স্প্রিয়ার জন্য টেনশন করছে, কেন ভাবছে এসব কথা। যার সাথে স্প্রিয়ার বিয়ে হোক এটা ওর ভাবার বিষয় না। ওই গোদামঘর থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে থেকে ওই ছেলেগুলোর হাত থেকে জীবন যেভাবে স্প্রিয়াকে বাঁচিয়েছে, এভাবে কি অন্য কেউ স্প্রিয়াকে আগলে রাখতে পারবে? জয় ভেবেছিল সে আজ একা খালামণির বাসায় যাবে, কিন্তু বাড়ি এসে দেখে মারিয়া স্প্রিয়ার বিয়ের কথা সবাইকে জানিয়ে দিয়েছে। আর মেহরুনও সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। মা আর জয় যাবে দেখে মারিয়া ওদের সাথে যাবে। বিকেলে ওরা বের হয়ে গেল। গাড়িতে ওঠার একটু আগে জয়ের ফোন বাজলো। জয় এখন ফোন তুললো না, পরেও ফোন বেজেই যাচ্ছে। গাড়িতে বসে জয় ফোন তুললো। জীবনের কল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে জীবনের গলা পাওয়া গেল। কতক্ষণ ধরে কল করছি, কোথায় ছিলি তুই? ফোন তুলছিস না কেন? গাড়িতে আছি, তুই কি বলবি বল। তোর বোনকে বিয়ে করব। জয় জীবনের কথা বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলো, কি বললে তুই? গাদা, বলেছি আমি তোর বোনকে বিয়ে করব। স্প্রিয়াকে বিয়ে করতে আমি রাজি। জয় সত্যি? জীবনের কথা বুঝতে পারছে না। জীবন তো দুপুরে না করে দিল, এখন আবার হ্যাঁ বলছে। এই 2-3 ঘন্টার মাঝে কী এমন হলো যার জন্য জীবন এই সিদ্ধান্ত নিয়েছে? জয় অবিশ্বাসী সুরে বলল, তুই আমার সাথে মজা করছিস তাই না? বিয়ের বিষয় নিয়ে কেউ মজা করে? আমি ভীষণ সিরিয়াস। সত্যি আমি স্প্রিয়াকে বিয়ে করব। হঠাৎ এই সিদ্ধান্ত কি বুঝে নিলি?
মানে দুপুরে তো না করে দিয়েছিলি, তখন আবার হ্যাঁ বলছিস। আর তুই তো বলছিলি তুই স্পিয়াকে ভালোবাসতে পারবি না, তোর সাথে বিয়ে হলে স্পিয়া সুখী হবে না। এখন তাহলে? জয়ের এত প্রশ্ন শুনে জীবনে রাগ লাগছে। দূর শালা, এত কথা বলছিস কেন? তখন না বলেছি, কিন্তু এখন তো হ্যাঁ বলছি। বিয়ে করতে চাইনি, তখনও কথা শুনিয়েছিস। এখন রাজি হচ্ছি, এখনও কথা শোনাচ্ছি। তুই কি চাস আমি আবার মতো পরিবর্তন করি? আরে না না না, তা বলছি নাকি। হঠাৎ করে বিয়ে করতে রাজি হলি কেন, সেই কারণটা জানতে চাইছি। কারণ আর কি, গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে, নতুন করে প্রেম করার বয়সও পার হয়ে গেছে। অফিসেও যাচ্ছি, 2 দিন পর বড় আম্মুও বিয়ের জন্য চাপ দেবে। আরও 2-3 বছর পরে হলে বিয়ে তো করতেই হবে। তাই ভাবলাম হাতের কাছে যখন ভালো মেয়ে আছে, তার উপর নিজের বন্ধুর বোন, তাহলে বিয়েটা করেই নিই। এখন বল তুই কোথায় আছিস? আমাকে লোকেশন সেন্ড কর, আমি আসছি। আসছি মানে? কোথায় আসবি তুই? তোর সাথে শ্বশুরবাড়ি যাব। জয় শোন, প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হবে নাকি? জীবনের কথা জয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। জয় থতমত খেয়ে বলল, তুই আজই বিয়ে করতে যাবি নাকি? বিয়ে যখন করব তাহলে 2 দিন পরে করে লাভ কি? শুধু শুধু শুভ কাজে দেরি না করে আজই করে ফেলি। তুই ওদিকে সব ম্যানেজ করে নিস, কিন্তু তুই একা গিয়ে বিয়ে করবি বললেই তো হবে না। কোনো মা বাবাই শুধু ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। ওরা তোর পরিবার দেখতে চাইবে। তুই তোর বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আয়। আমার কেউ নেই, তা তুই জানিস। বড় আব্বুকে আমি আমার গার্জিয়ান মানি না। যদি কথা আসে পরিবারে, তাহলে বড় আম্মু আর তোরাই আমার পরিবার। বড় আব্বুর পারমিশন নিয়ে আমি কোনো কাজ করি না। বিয়ে হয়ে গেলে বড় আম্মুকে আমি বুঝিয়ে নেব। ওসব নিয়ে তোকে টেনশন নিতে হবে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি